কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। বারুইপুর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অপরাধীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। মঙ্গলবার বারুইপুরে গিয়ে ডিজিপিকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন নির্যাতিতার মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশের কোনো গাফিলতি থাকলেও কড়া অ্যাকশন নেওয়া হবে। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই এনকাউন্টারে খতম বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। বারুইপুর কাণ্ডের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। তাতে দেখা গিয়েছিল নাবালিকার সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রভাস মণ্ডল নামে এক যুবক। এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে প্রভাসকে নিয়ে যাওয়া হয় বারুইপুরের সূর্যপুর অর্থাৎ অকুস্থলে। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটকানোর চেষ্টা করায় পুলিশের দিকে এক রাউন্ড গুলিও চালায় তিনি। সেই সময় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রভাসকে মৃত বলে ঘোষণা করে। ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকে পেয়েছেন মৃত অভিযুক্তের মা। ছেলের মৃত্যুতে দুঃখিত নন তিনি। স্পষ্ট জানালেন ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি। বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো। আর আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। যে হ্যাঁ, অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, জমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। না, ও অন্যায় করেছে, ও দোষ। পুলিশ সূত্রে খবর, প্রভাস মণ্ডলকে জেরা করেই বাকি অভিযুক্তদের হদিশ মিলেছিল। তবে মৃত যুবক বারবার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল বলেও অভিযোগ। এখন দেখার এই ঘটনার জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।